এই সমাজে আমার মনে হয় যে এর চেয়ে বড় অপরাধ আর আছে কি না আমার জানা নাই। মানে দেখা হয় আর কি, মানে আপনি কুরবানি দিতে পারলেন না, আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে, আত্মীয় স্বজনের সাথে দেখা হলে এরকম লজ্জা পায়। অপরাধ বলতে আমি এটা বুঝাচ্ছি যে এরকম লজ্জা পায় যে আয় হায় আমার মনে হয় যেন সব শেষ হয়ে গেল। আমার বাচ্চা মন মতো ছবি আঁকবে, আমার বাচ্চা মন মতো ঘুরতে যাবে, আমার বাচ্চা মন মতো একটা সূরা পড়বে, আমার বাচ্চা মন মতো একটা গান গাবে। তার শৈশবকে আমি গলা টিপে হত্যা করতেছি না, আমার বাচ্চা সবসময় রেজাল্টে সেরা হইতে হবে। এই রেজাল্ট সেরা করতে গিয়ে কী করতেছি, তার যে দুরন্ত শৈশব সেটাকে আমি গলা টিপে হত্যা করে, যে তুই সাইকেলিং করতে পারবি না, এই পড়তে বস, এই তুই ড্রয়িং করতেছিস কেন, পড়তে বস, এই তুই কাগজ ছিঁড়তেছিস কেন, পড়তে বস। আমার ওয়াইফকে আমি প্রায় সময় বলি যে তোমার ছেলে মেয়ে যদি অনেক ব্রিলিয়েন্ট হয় তাহলে তারা ভালো চাকর হবে, আর তোমার ছেলে মেয়েরা যদি কম ব্রিলিয়েন্ট হয় তাহলে ওরা ওই চাকরদের মালিক হবে। কুরবানির ক্ষেত্রে আমাদের কালচারটা এমন জায়গায় পৌঁছেছে, দেখবেন যে হাট থেকে একটা গরু আপনি নিজের বাড়িতে আনবেন, অন্তত 2 থেকে 300 মানুষ, ভাই দাম কত, ভাই কত নিছে, এ ভাই এটা কত, ভাই ওটা কত নিছে, এই যে শব্দগুলো। সমাজে আসলে শারীরিকভাবে যেই ভাইরাসে আমরা আক্রান্ত হই সেটার জন্য কিন্তু আমরা হাসপাতালে যাই। আমার মনে হয় যে আমার এই কথার সাথে আপনি একমত হবেন। কিন্তু কিছু কিছু অদৃশ্য ভাইরাস আছে যেগুলো মনকে আঘাত করে, এমনকি একটা ইমপ্যাক্ট পরিবারে সবচেয়ে বেশি পড়ে। এটা আমি যেহেতু কোরবানির ঈদ আসছে, গোস্তের ঈদ বলি বা বোরকা ঈদ বলি, বরকি ঈদ যেটাকে বলা হয়, বকরির ঈদ, সেটাকে কেন্দ্র করে আপনাকে অবগত করতে চাই যে একটা ফ্যামিলি তার অবস্থান কি সেটা কিন্তু সে জানতে চায় না। একটা কোরবান দিবে, সে একটা গরু হতে পারে, 2টা ছাগল হতে পারে। তার একটা কারণ কিন্তু আসলে মানে আল্লাহকে খুশি করার জন্য না, আমি দুঃখিত এটা বললাম। ওই পাশের ঘরের একটা ভাই অথবা ভাবি তার হাজব্যান্ডকে নিয়ে যে কোরবানটা দিছে সেটাকে টেক্কা দেওয়ার জন্য আমারও একটা কোরবান দিতে হবে। আর এরকম আড্ডা কিন্তু আমরা দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি বা স্কুলের যে যাত্রী শ্রেণী বা অভিভাবকদের যারা বসে, অভিভাবকরা যেখানে বসে সেখানেও কিন্তু এটা হয়। মানে এগুলো অবগত আছেন কিনা, এগুলো কি আমরা ভাইরাস বলতে পারি কিনা, আপনার কি মনে হয়? প্রথম বিষয় হচ্ছে যে আপনি বলেন কুরবানির যে ইস্যুটা ধর্মীয় একটা ইস্যু। কুরবানি শব্দটা বাংলা না, এটা কুরবান আরবি শব্দ থেকে, সরি, যেটার বাংলা হচ্ছে ত্যাগ করা, ত্যাগ, হ্যাঁ। মানে অনেকটা আমরা বলি যে স্যাক্রিফাইস ইংরেজি যদি আমরা বলি। এটার সাথে আসলে আপনি যে কথাটা বলছেন এটার মর্মার্থটা পুরোপুরি বৈপরীত্য, যে সমাজ কি দেখতেছে, আমরা এটার অর্থটা কি। মূলত এটা ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে এটা আপনার এখন অনেকটা ব্যক্তিগত ইগোতে অনেকে কুরবানিকে নিয়ে গেছে। আপনার বাংলাদেশের মানুষ তো যে কোনো বিষয়ে হাদিস এবং বিভিন্ন ইস্যুর রেফারেন্স দেয়। আমি যতটুকু স্টাডি করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় সে 2টা করে ভেড়া অথবা খাসি কুরবানি করতেন। লাইফে 2-1বার সে গরু কুরবানি দিয়েছে, আর একবার হচ্ছে আপনার উট কুরবানি দিয়েছে। বিদায় হজের সময় একসাথে অনেকগুলো উট কুরবানি দিয়েছে। এই হচ্ছে তার পুরো জীবন অ্যানালাইসিস করলে আপনি পাবেন। তো আমরা যদি তার জীবনকে অ্যানালাইসিস করতে যাই, আমরা তার দেখলাম যে তার জীবনে সে মেজরিটি টাইম 80 to 90% সে আপনার 2টা করে খাসি অথবা ভেড়া কুরবানি দিত। তো এই নীতিটা কয়জন মানে? ধর্ম ব্যাপারে টানতে গেলে দেখবেন যে অনেক কথা তারা বলে, কিন্তু এই নীতি মানার পক্ষে তারা না। কারণ এই নীতি মানতে গেলে তার যে আর্থিক সক্ষমতা, তার যে হ্যাডমগিরি, এটা তো সে দেখাতে পারবে না। কুরবানিটা এখন আপনার ঢাকা শহরে আমরা যে চিত্রটা দেখি, যদি আমার ঢাকা শহরে জন্ম এবং এখানে আমার বেড়ে ওঠা এবং এখানে আমার কুরবানি দেওয়া হয়, আমি বেশিরভাগ সময় খুব খেয়াল করলাম যে মানুষ অহংকার, আত্ম অহংকার, প্রতিবেশীকে দেখানো, আত্মীয় স্বজনকে দেখানো, পাড়া প্রতিবেশীকে দেখানো বড় করে যে আমার সামর্থ্যবান, আমি অনেক কিছু, এই বড় কুরবানিটা আমি দিছি। এবং কুরবানির ক্ষেত্রে আমাদের কালচারটা এমন জায়গায় পৌঁছাইছে, দেখবেন যে হাট থেকে একটা গরু আপনি নিজের বাড়িতে আনবেন, অন্তত 2 থেকে 300 মানুষ, ভাই দাম কত, ভাই কত নিছে, এ ভাই এটা কত, ভাই ওটা কত নিছে। এই যে শব্দগুলো খুব অযাচিত শব্দ, খুব আপত্তিকর শব্দ, লজ্জাস্কর বিষয় এগুলো। কুরবানির ক্ষেত্রে এগুলো আসলে ওইভাবে যাচাই বাছাই করা নিষেধ। এটা আল্লাহকে খুশি করার জন্য আমরা এই কুরবানি দিচ্ছি, বাট এখানে আল্লাহকে খুশি করার জন্য কতজন কুরবানি দেয় আমার জানা নাই। এখন আপনার সবাই হচ্ছে বউ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে খুশি করানোর জন্য কুরবানিটা বেশিরভাগ দেয়। যে কুরবানিতে বলা হয়েছে কোনো অপবিত্র অর্থ
ব্যবহার করা নিষেধ করা আছে। কোরআনের একটা আয়াত এরভাবে আছে, যেহেতু আমি এটা মুখস্থ নেই, বাট বাংলা তর্জমাটা এরকম টাইপের যে আল্লাহ পবিত্র এবং উনি পবিত্র জিনিস পছন্দ করেন, পবিত্র জিনিস গ্রহণ করেন। অর্থাৎ আল্লাহর কাছে যাই আপনি কুরবানি করবেন, আল্লাহরকে উদ্দেশ্য করে কোনো কিছু আপনি স্যাক্রিফাইস করবেন, সে অর্থটা পবিত্র হতে হবে। অথচ আমি এরকম অনেক কেস স্টাডি করেছি, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, সে ঋণে জর্জরিত, সে পুনরায় ঋণ নিয়ে গরু কুরবানি দিচ্ছে, সুদের উপর ঋণ নিয়ে, যেটা সরাসরি ইসলামের সাথে, ইসলামে বলা হয়েছে যে সুদ খেলো সে যাতে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। তার মানে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতেছেন, অথচ বলতেছেন আমি আল্লাহর নামে স্যাক্রিফাইস করতেছি। পুরা কন্ট্রাডিকশন, ডাবল স্ট্যান্ডার্ড, এবং এটা কোনোভাবেই ধর্মীয় বা সামাজিক সংজ্ঞার মধ্যেও যায় না। তা এই বিষয়গুলা ছোট ছোট বিষয় কিন্তু অত্যন্ত স্পর্শকাতর, যেখানে কুরবানির ব্যাপারটা লোক দেখানো এখন বেশিরভাগ হয়ে গেছে। আপনি বলেন যে ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তার প্রতিযোগিতামূলক, বান্ধবীর বাবা, বন্ধুর বাবা কত বড় কুরবানি দিছে, আমার ওই আত্মীয় কত বড় কুরবানি দিছে, আমার ওই চাচা কী কুরবানি দিছে, ওই মামারা কী কুরবানি দিছে, তার চেয়ে বড় কুরবানি দিব আমরা। চাচাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। ঢাকা সিটিতে এটা আমি খুব খেয়াল করি যে বড় চাচা কী কুরবানি দিছে, সেজু চাচা কী কুরবানি দিছে, মেজু চাচা কী কুরবানি দিছে, ছোটো চাচা কী কুরবানি দিছে। এই চাচার মধ্যে একটা দ্বন্দ্ব থাকে যে কুরবানি দিয়ে যদি কেউ লস খাইলো, একটা গরু কিনছে, আমাদের গরুটা একটু বড়, একটু বেশি দাম, কম দামে হয়েছে, আমরা জিতে গেছি, চাচায় লস খাইছে, চাচায় ব্যাক কল, এই টাইপের কমেন্টস আসে। এগুলি সামাজিক বিভিন্ন কমেন্টস, আমি এগুলি শুনি, সেটার উপর আমি আপনাকে বলতেছি। আরেকটা বিষয় হচ্ছে ওই যে আপনি বললেন যে ইংলিশ মিডিয়াম স্কুলে তারা তো একটা এই প্রতিযোগিতা করে, পাশাপাশি তারা আরেকটা প্রতিযোগিতা করে, একটা ভয়ঙ্কর প্রতিযোগিতায় তারা এখন লিপ্ত হয়েছে। এই যেহেতু আমি নিজে শিক্ষকতার সাথে লম্বা সময় জড়িত, এই যেহেতু আমি মানে যেটা বলা হয় যে সিনিয়র লেভেল শিক্ষকতা, মানে সিনিয়র লেভেলটাকে পড়াই, বাট এই জুনিয়র লেভেলটা আমার নিজের বাচ্চা সহ অনেকের কাছাকাছি আমার দেখার সুযোগ হয়েছে। সেখানে আমি দেখছি বাচ্চার মায়েরা এই প্রতিযোগিতায় লিপ্ত। তার বাচ্চাকে ভালো রেজাল্ট করাইতে হবে, তার বাচ্চাকে ভালো রেজাল্ট করায় বিভিন্ন জায়গায় সে পোস্ট দিবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিবে, আত্মীয় স্বজনের কাছে গর্ববোধ করবে, সে মানে যেটাকে বলে যে আমরা লোক দেখানো রেজাল্ট তৈরি করতে হবে। তার বাচ্চা এটা হয়েছে, তার বাচ্চা বাংলাদেশের সেরা বাচ্চা, তার বাচ্চার উপর পৃথিবীতে কোনো বাচ্চা নাই, এই যে একটা টেন্ডেন্সি এই মায়েদের ভিতর বেশি। তারা মায়েরা একটা বাচ্চা কতটুকু স্কুল করে, আমার মনে হলো মায়েরা তার 3 গুণ সময় বেশি স্কুলিংয়ে ব্যয় করে। তারা হচ্ছে আপনার এই বাচ্চার যে কী লেখা নিয়ে আসলো, এই লেখা তারা নিজেরা লেখা বাচ্চাকে মুখস্থ করানো, সারাদিন এগুলো নিয়ে চর্চা করা। অর্থাৎ ওই বাচ্চাকে তারা, এই ছোট শিশুটাকে ওই বয়স থেকে তারা চাচ্ছে যে আমার বাচ্চাকে আমি পৃথিবীর সেরা বাচ্চা বানাবো, আমার পিছনে যারা আছে ভাবি, আমার পিছনে যারা প্রতিযোগী, তাদেরকে আমি দেখাবো তোমার বাচ্চারা কিছুই না, আমার বাচ্চা পৃথিবীর সেরা বাচ্চা। এই যে একটা টেন্ডেন্সি তাদের ভিতর, একটা গুপ্ত একটা অহংবোধ তাদের ভিতর ঘুরে, যে আমার বাচ্চাকে সেরা বলতে হবে, আমার বাচ্চাকে সবার চেয়ে বেস্ট হিসেবে আমাকে স্বীকৃতি দিতে হবে। এই টেন্ডেন্সি থেকে সে কী করে, তার বাচ্চার যে শৈশব, তার বাচ্চার যে একটা আছে যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, সেগুলোকে তারা নষ্ট করে ফেলে। এই ভাবিরা বসে আমার বাচ্চা এটা পারে, আমার বাচ্চা ওইটা পারে, আমার বাচ্চা আর্টের সেরা, আমার বাচ্চা সাঁতারের সেরা, আমার বাচ্চা গণিত অলিম্পিয়াডের সেরা, আমার বাচ্চা ওইটা, আমার বাচ্চা সেটা। এই সর্বক্ষণ তাদের মধ্যে এইসব গল্প নিয়ে ব্যস্ততা আমি দেখি। এই যে একটা মানসিক বিকারগ্রস্ত, আমি মনে করবো এটা অবশ্যই মানসিক বিকারগ্রস্ত অবস্থা। এই জন্য সে ছোট বাচ্চাটাকে তীব্র প্রতিযোগিতায় ছোট থেকে লিপ্ত করে ফেলতেছে। এতটা প্রতিযোগিতা যে তার স্কুলে পাই টু পাই পড়া বুঝে নেওয়া, সে পড়া হাইড করে ফেলে, যে এক ভাবি আরেক ভাবিকে পড়া দিতে চায় না। এগুলি বিভিন্ন অভিযোগ আমার কাছে আসে, কমন বিষয়, যে এক ভাবি আরেক ভাবিকে, একটা বাচ্চা যদি কোনো রকম স্কুল মিস করে, সে বাচ্চাটা যে পড়া দিয়ে একটু হেল্প করা, সাপোর্ট করা, এই কোনো সিস্টেমই তারা ফলো করে না। অসম্ভব। একটা বাচ্চা স্কুল মিস করেছে, সবাই মিলে তালি দিতেছে, ও পিছনে প্রতিযোগিতা আমার থেকে পিছনে পড়ে গেছে। এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা নোংরা মানসিকতা ছোট থেকে গড়ে ওঠা। আপনি দেখবেন যে জাপানের এডুকেশন সিস্টেম নিয়ে আপনি জানেন, ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম জানেন, সেখানে কোনো নাম্বারিং নাই, কোনো গ্রেডিং নাই, শুধু একটা ক্যাটাগরি ওয়াইজ তারা রেজাল্ট দিয়ে দেয়। এই বাচ্চাগুলা, এতগুলো বাচ্চা এরা বেস্ট, এই কাজে বেস্ট, এতগুলো বাচ্চা তারা এই কাজে বেস্ট, এতগুলো বাচ্চা তারা এই কাজে বেস্ট। তারা সবাইকে বেস্ট তৈরি করার চেষ্টা করে, স্পেসিফিক করা, একজনকে সেন্ট্রালাইজড করা। আমাদের এডুকেশন সিস্টেমে আপনার স্বৈরাচারী মনোভাব ঢুকে যায়, একজনকে কেন্দ্র করে এককেন্দ্রিক শাসন, এককেন্দ্রিক মেধাবী, এককেন্দ্রিক সব কিছু আমরা করতে চাই, সবসময় বেস্টটা খুঁজে বের করতে চাই। মানে আমি সব কিছু থেকে আমার কোনটা ভালো, সবচেয়ে ভালো কোনটা, এই টেন্ডেন্সিটা আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে, যে সবচেয়ে ভালো কোনটা।
বরঞ্চ সবচেয়ে ভালো কোনটা না বলে বলছে এরা সবাই ভালো, সম্মিলিত ভালো। তাহলে একটা রাষ্ট্রীয় স্ট্রাকচার দাঁড়ায়, সামাজিক স্ট্রাকচার দাঁড়ায়। বাট এই ধরনের প্রতিযোগিতা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমি দেখি না, এবং তাদের ভিতরে একটা নোংরা, খুব গোপনীয় একটা নোংরা প্রতিযোগিতা আমি খুব খেয়াল করি। তারা বাচ্চাদের চেয়ে বেশি প্রতিযোগিতা করে মায়েরা, এই মা ওই মায়ের থেকে, মানে তারা কোনোভাবে দেখে যে কোন স্যারের কাছে ছোট থেকে ক্লাস 1-2 এর বাচ্চারা স্কুলের প্রাইভেট বেছে বেছে তারা পড়াচ্ছে, বেছে বেছে তারা পড়তেছে। 2, 3, 4, 5, 6 এর বাচ্চারা বেছে বেছে গিয়ে পড়তেছে। তাদের সারাদিন তাদেরকে পড়াশোনার চাপে রাখতে রাখতে তার যে একটা সৃজনশীলতা, সেটা একেবারে গলা টিপে হত্যা করে মায়েরা। আপনি একটু কল্পনা করেন, আমার বাচ্চা মন মতো ছবি আঁকবে, আমার বাচ্চা মন মতো ঘুরতে যাবে, আমার বাচ্চা মন মতো একটা সূরা পড়বে, আমার বাচ্চা মন মতো একটা গান গাবে, আমার বাচ্চা মন মতো একটা কবিতা পড়বে, আমার বাচ্চা যখন মনে চায় সবুজ ঘাসে দৌড়াবে, আমার বাচ্চা যখন মনে চায় ফুটবল খেলবে, সাইক্লিং করবে, যখন মনে চায় সাঁতার করবে। তার শৈশবকে আমি গলা টিপে হত্যা করতেছি না, আমার বাচ্চা সবসময় রেজাল্টে সেরা হইতে হবে। এই রেজাল্ট সেরা করতে গিয়ে কী করতেছি, তার যে দুরন্ত শৈশব সেটাকে আমি গলা টিপে হত্যা করে, যে তুই সাইকেলিং করতে পারবি না, এই পড়তে বস, এই তুই ড্রয়িং করতেছিস কেন, পড়তে বস, এই তুই কাগজ ছিঁড়তেছিস কেন, পড়তে বস, এই তুই বাইরে গেলি কেন, পড়তে বস, এই তুই বাইরে গেলি কেন, হাঁটতে গেলি কেন, পড়তে বস। এই যে পড়তে বস পড়তে বস পড়তে বস, আমি আমার শৈশবটাকে আমি গলা টিপে হত্যা করে দিলাম। আমার নিজের মন মানসিকতা আমার বাচ্চার উপর আমি প্রয়োগ করলাম। অর্থাৎ আমার বয়স হয়ে গেছে 25-30, আমার বাচ্চার বয়স 25-30 মাস, তাকে আমি জোর করে আমার মনের যত আকুতি কুকুতি সব কিছু তাকে মানতে বাধ্য করতেছি। এটা হতে পারে না। এই সিস্টেম বদলাতে হবে, এই মন মানসিকতা বদলাতে হবে। আমি আপনাকে প্রায় সময় বলি, পৃথিবীর সবচেয়ে বড় গবেষণা হয়েছিল শিক্ষার উপরে, আমেরিকা একটা গবেষণা এবং ফ্রান্স যৌথভাবে। সেই গবেষণার ফলে দেখা গেছে যেসব বাচ্চারা খুব ভালো রেজাল্ট করে তারা মোটামুটি সুখী হয়। খারাপ রেজাল্ট করা কিন্তু দায়িত্ববান বাচ্চা যেগুলো, এগুলোই পৃথিবীতে সুখী হয়, সমৃদ্ধিশালী হয়, অর্থনৈতিকভাবে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। আপনি পৃথিবীর হিস্ট্রি অ্যানালাইসিস করেন, বর্তমান পৃথিবীর হিস্ট্রি অ্যানালাইসিস করেন, ল্যারি পেজ যে গুগলের প্রতিষ্ঠাতা, আপনার মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, পৃথিবীর সবচেয়ে বড় আপনার কি বলে টেসলা গাড়ির যে মালিক, এবং টুইটারকে যে কিনে নিল, এক্স হ্যান্ডেল যে করলো ইলন মাস্ক। তারপরে ধরেন এখন বাংলাদেশের সবচেয়ে আপনার প্রভাবশালী 10 জন ব্যক্তি আপনার নাম বলেন, পারি আর না পারি, অবশ্যই বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলম, এই যে এস আলম গ্রুপের মালিক, সামিট গ্রুপের মালিক, স্কয়ার গ্রুপের মালিক, বেক্সিমকো গ্রুপের মালিক। আমাদের পছন্দ হোক আর না হোক, তারা তো বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী, তারা সবচেয়ে বেশি অর্থশালী, সামাজিকভাবে প্রভাবশালী, অনেক লোকের কাজের এঙ্গেজমেন্ট তারা করেছে। যমুনা গ্রুপের মালিক, আরও অনেক আছে। এদের সবারই ব্যাকগ্রাউন্ড পড়াশোনা দেখেন, সবাই পড়াশোনা ডাব্বা খায়, কারো পড়াশোনায় ভালো নাই। তার মানে আপনি কি বলতে, আমরা এই আলোচনা থেকে কি বলতে পারি, পড়াশোনায় যারা ডাব্বা খায় এরা হচ্ছে সারা পৃথিবী শাসন করে, দায়িত্বশীল হতে পারে। ইভেন আপনার এই আমি যদি বলি আমাদের শাসন ব্যবস্থা যারা জড়িত ছিল, এরা যারা ডাব্বা খাইত মারা, এরাই বাংলাদেশকে ভালো শাসন করছে, আমি খুব স্পষ্টভাবে বলি। আর যারা খুব ব্রিলিয়ান্ট, একবারে পৃথিবীর সারা ইউনিভার্সিটিতে পড়া সবচেয়ে ভালো মেধাবীটা এসে ডাব্বা খাইত করে দিয়েছে, দেশটা ডাব্বা খাইত করে ফেলেছে। তার মানে আমরা কি বুঝলাম, পড়ালেখা ভালো মানে তুমি সব কিছুতে সেরা, এই ধারণা মায়েদের মন থেকে আগে দূর করতে হবে। বরঞ্চ মায়েদের মনে এই ধারণা জন্মাইতে হবে, পড়ালেখা যেটা ভালো এটাই ভবিষ্যতে বেশি ঝামেলা করে, এটাই বেশি আপনার জীবনে স্ট্রাগল করে উঠতে পারে না। এটা হয় সবচেয়ে মানে পড়ালেখা যেটা ভালো, মাথায় যদি আপনি এটা ঢুকাই দিতে পারেন, যেটা সবচেয়ে ভালো মেধাবী এটা বড় চাকর হয়, সবচেয়ে ভালো চাকর হয়, ও একটা ভালো চাকরি করতে পারে। কিন্তু ওর যারা বস, ওর যারা মালিক, ওরা হয়েছে পড়ালেখায় ডাব্বা খায়। তুমি পড়ালেখা দিয়ে তোমার বাচ্চাকে দুনিয়ার সব কিছু শেষ করে দিলা, সে পড়ালেখা কিন্তু তোমার ছেলেকে বড় কিছু বানাইতে পারলো না, ভালো একটা চাকর তৈরি করছে, অনেক বড় মাপের চাকর, যে ভবিষ্যতে একটা গিয়ে বেক্সিমকো গ্রুপে চিফ ইঞ্জিনিয়ার হবে, স্কয়ারের ডাক্তার হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার তো সব চাকর হিসেবে, মানে আমি ডন্ট টেক ইট আদার ওয়ে, আমার কাছে মনে হয় যে আমরা তো কোনো না কোনোভাবে চাকর হয়েছি, আমিও নিজেও চাকর, কোনো না কোনো ফর্মেটে আমরা চাকর। তো কারণ স্কয়ার গ্রুপে যদি যে ডাক্তারটা চাকরি করে সে তো স্কয়ার গ্রুপের মালিকের চাকর, আর চাকর থেকে চাকরি শব্দটা উৎপত্তি হয়েছে। আবার যে ইঞ্জিনিয়ার বড় বড় ইয়াতে চাকরি করে সেও চাকর। তার মানে আপনার মাকে আগে বুঝাইতে হবে, আপনার ওয়াইফকে, আমার ওয়াইফকে আমি প্রায় সময় বলি যে তোমার ছেলে মেয়ে যদি অনেক ব্রিলিয়েন্ট হয় তাহলে তারা ভালো চাকর হবে, আর তোমার ছেলে মেয়েরা যদি কম ব্রিলিয়েন্ট হয় তাহলে ওরা ওই চাকরদের মালিক হবে। তুমি কোনটা চাও?
তা আমার ওয়াইফ বা আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আসলে ওইভাবে পড়ালেখার কোনো চাপ দিতে আমি পছন্দ করি, যদিও আমার ওয়াইফ কিছুটা চাপ দিতে পছন্দ করে, বাট আমি একেবারে এটাকে পছন্দ করি না। আমার ওয়াইফ প্রায় সময় বলে, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনি সারা জীবন সবচেয়ে ভালো রেজাল্ট করছেন, সারা জীবন সব কিছুতে আপনি ফার্স্ট ছিলেন, আপনি এখন পড়ালেখায় এত বাচ্চাদের প্রতি অবহেলা কেন? আমি উত্তরে দেই, আমরা খুব ক্লোজ বন্ধু 11 জন, এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট, সবচেয়ে মেধাবী আমি, সবচেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল আমি, এবং আমার মনে হয় যে আমি সামাজিকভাবেও দুর্বল। বরঞ্চ আমাদের বাকি যে 10 জন বন্ধু না, যারা আমার চেয়ে অনেক কম রেজাল্ট, খারাপ রেজাল্ট বা একটু ডাউন রেজাল্ট, তারা সমাজে অনেক প্রভাবশালী, তারা অনেক বিত্তশালী, এবং সমাজে তারা অনেক কিছু কন্ট্রিবিউশন বেশি করতেছে। সো আমি সকল কিছু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তুমি ভালো পড়ালেখা করে আমার শৈশব নষ্ট করে দিলা, আমার শৈশবকে তুমি গলা টিপে হত্যা করলা, আমাকে তুমি সাঁতরাইতে দিলা না মা, আমাকে তুমি সাইক্লিং করতে দিলা না মা, আমার মন মতো করে আমাকে ছবি আঁকতে দিলা না, আমার মন মতো করে আমাকে মাঠে দৌড়াইতে দিলা না, তুমি শুধু সারাক্ষণ বলো পর পর পর, এটাই কিন্তু মা আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি সেই মাদেরকে বলবো, ছেলেকে চাকর বানায়েন না, বরং ছেলেকে মালিক বানানোর প্রণোদনা দেন, বড় কিছু বানানোর চেষ্টা করেন। সেটার জন্য পড়ালেখা একটা অংশ মাত্র, ক্ষুদ্র একটা পার্ট, বাট ইট ইজ নট এ বিগ ফ্যাক্ট, বিগ সিনারিও। আমি মনে করি এটা ওই টেন্ডেন্সি থেকে আপনাদেরকে বের হইতে হবে, নোংরা প্রতিযোগিতা থেকে বের হইতে হবে। আপনার নোংরা প্রতিযোগিতার জন্য আপনার শিশু বাচ্চার শৈশবকে আপনি গলা টিপে হত্যা করছেন, এটা কিন্তু আপনার অজান্তি হয়ে যাচ্ছে, আপনি হয়তো সেটা বুঝতেছেন না। আমরা আশা করি এগুলো আস্তে আস্তে মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি করবে, একটা শিশু তার পূর্ণাঙ্গ শৈশব পাবে। যে কোরবানির গরু কিনতে গিয়ে এটা একটা জিনিস দেখি যে একটা গাড়িতে যখন কোরবানির পশু কিনে, ঠিক সাথে কিন্তু একটা ফ্রিজ কিনে। আবার অনেক, আপনি যেহেতু শিক্ষার কথা বললেন, অনেক বন্ধু তার বন্ধুকে বলে তোরা কয় টাকার কোরবান দিছিস বা তোরা কোরবান দিছিস কিনা। এই যে প্রশ্নগুলো আর এই যে সিনারিগুলো আপনার কাছে কি বার্তা বহন করে বলে মনে করেন? কোরবানি না দিতে পারা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই সমাজে আমার মনে হয় যে এর চেয়ে বড় অপরাধ আর আছে কি না আমার জানা নাই। মানে দেখা হয় আর কি, মানে আপনি কোরবানি দিতে পারলেন না, আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে, আত্মীয় স্বজনের সাথে দেখা হলে এরকম লজ্জা পায়। অপরাধ বলতে আমি এটা বুঝাচ্ছি যে এরকম লজ্জা পায় যে আয় হায় আমার মনে হয় জানি সব শেষ হয়ে গেল। ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না। এটা হচ্ছে আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি দিবেন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার তো বড় বড় গরু কিনতে আল্লাহ কোনো অর্ডার দেয় নাই, বরঞ্চ আমরা একটা হাদিস পাই এরকম যে আল্লাহর কাছে এই কুরবানির গরু রক্ত, শিং, দাঁত কোনো কিছু পৌঁছায় শুধু তার নিয়তটা। এই হাদিসের পাশাপাশি বুখারীর একটা হাদিস আছে যে আপনি পাহাড়, উহুদ পাহাড় যেটা আমি দেখেছি, যেহেতু আমার হজ করার সুযোগ হয়েছিল, উহুদ পাহাড় মানে ধরেন আপনি এখান থেকে লম্বা হয়ে এটা আপনার কয়েকশো মাইল লম্বা একটা পাহাড়, যে উহুদ পাহাড় সমান স্বর্ণের দিল আল্লাহ মন তুমি পাবা না। যদি তোমার পবিত্র ছোট্ট একটু কুরবান আল্লাহর জন্য তুমি করো, আল্লাহ তার চেয়ে ওই উহুদ পাহাড় সমান স্বর্ণের চেয়ে বেশি খুশি হয়। তার মানে আমি যদি ধর্মীয় জ্ঞান থেকে কুরবানিটা দেই, তাহলে আল্লাহকে তো আপনি ওই উহুদ পাহাড় সমান স্বর্ণ দিয়েও খুশি করতে পারবেন না, বরঞ্চ আপনার কষ্টার্জিত টাকা থেকে সামান্য কিছু স্যাক্রিফাইস করলে আল্লাহ তাতেই খুশি। এখানে আপনার বড় বড় গরু দিতে হবে, বড় বড় উট দিতে হবে, এটা তো কোনো নিষেধ, মানে এটা কোনো ম্যান্ডেটরি ইস্যু না। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় 80 থেকে 90 বছরই সে এই কোরবানি দিয়েছে 2টা করে খাসি অথবা দুম্বা। তা আপনি ওইটাকে অনুসরণ না করে আপনি আপনার মন মতো করে সব কিছু অনুসরণ করে বড় বড় গরু কিনে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন যে আমি অনেক পয়সাওয়ালা। আমার এবং আপনার অনেক ভাইদের মধ্যে এরকম একটা দ্বন্দ্ব আমাদের সমাজে আমরা পরিলক্ষিত করি যে এক ভাই আরেক ভাইয়ের চেয়ে বড় বড় কুরবানিতে দেখাইতে চায়, আমি পয়সাওয়ালা হয়েছি, আমার ইনকাম বেশি। ওই ভাই আরেকটু বড় দেখাইতে চায়। ওই ভাইদের বাচ্চারা তখন শিখে এগুলা, এই কালচার শিখে যে ওই চাচার গরু চেয়ে আমাদের গরু বড়, ওই চাচার গরু এত, আমাদের গরু এত, ওই চাচার গরু এত, আমাদের গরু এত, এইভাবে যে বলতে থাকে। এই যে মানসিকতা আমি গড়ে তুলতেছি আমাদের বাচ্চাদের, যেখানে বলছে আল্লাহ স্যাক্রিফাইস, ত্যাগ করো, তুমি সেখানে কি করতেছো? আরও তুমি ভোগ করতেছো। টোটাল বিপরীত। ভোগের জন্য, রংবাজির জন্য, হ্যাডমগিরি দেখানোর জন্য ত্যাগের গোষ্ঠী মারি বইলা তুমি এর চেয়ে বড় বড় কার চেয়ে বড় গরু কিনতেছো, কার চেয়ে বড় এই খাসি কিনতেছো, টাকা না থাকলে লোন করে সুদে টাকায় না তুমি গরু কিনতেছো। এটা ভাই অন্যায়, এটা গুনাহ, এটা টোটালি। আমি এ বিষয়ে বিশাল কোনো বিজ্ঞ ব্যক্তিত্ব না, সামাজিক জ্ঞান যতটুকু আছে, যতটুকু পড়াশোনা করছি,
তাতে মনে হচ্ছে সোয়াব কামাইতে গিয়া গুনার ট্রাক নিয়ে আসতেছি আমরা। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো হয়ে যায়। কারণ আমি তো আপনাকে আগে বললাম, যেখানে সুদের বিরুদ্ধে আল্লাহ বলছে যারা সুদ খাও, যারা সুদ দেয় তারা যাতে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসো, অথচ আপনি ওই সুদের টাকা নিয়ে গরু কিনতেছেন আর বলতেছেন আমি আল্লাহর নামে স্যাক্রিফাইস করতেছি। আচ্ছা। ব্যাপারটা খুবই ডাবল স্ট্যান্ডার্ড।